الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না সবাই মোদের বলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক। আজকের এই পবিত্রতম দিনে, পবিত্রতম ঘরে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন, মসজিদে এনেছেন, কয়েকটি কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে কিছু কথা বলার সুযোগ দিলেন। সে মহান মনিবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমি আপনাদের সম্মুখে সূরা লাহাব থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। প্রিয় ভাইরা, সূরাতুল লাহাব পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে অন্যতম একটি সূরা। এই সূরা পবিত্র মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে পূর্ণাঙ্গ সূরা, সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় সেটা ছিল সূরাতুল ফাতিহা। পূর্ণাঙ্গ সূরা হিসেবে যেই সূরাটা দ্বিতীয়বার নাজিল হয় সেটা হলো সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবের মধ্যে 5টি আয়াত রয়েছে। এই 5টি আয়াতের মধ্যে 23টি শব্দ আছে। এই 5টি আয়াতের মধ্যে 77টা অক্ষর আছে। প্রিয় মুসলিয়ানি করম, এই সূরায়ের দুটি নাম আছে। সূরাতুল লাহাবের দুটা নাম আছে। একটা হলো সূরাতুল লাহাব, আবার এই সূরাকে সূরাতুল মাসাদও বলা হয়। সূরাতুল লাহাবের কয়টা নাম? দুইটা নাম। কোন কোন কোরআন শরীফে দেখবেন যে সূরাতুল লাহাব লেখা, কোথাও কোথাও আছে সূরাতুল মাসাদ লেখা। দুইটাই সঠিক। আসুন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে যদি আমরা নাজিল হওয়ার কারণ একটু জানতে চাই, পবিত্র হাদিসের কিতাব সহিহ আল বুখারীর 4770 নং হাদিসের মধ্যে এই সূরা নাজিলের প্রেক্ষাপট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পর্বতে উঠলেন। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি আয়াত নাজিল হলো। সে আয়াতটা ছিল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটাত্মীয়, আপনি আপনার পরিবার পরিজন, আপনার চাচা, মামা, ফুফু, খালা যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে দ্বীনের পথে তাড়াতাড়ি নিয়ে আসেন, তাদেরকে আল্লাহর আযাব এবং গজবের ভয় দেখান, তাদেরকে সতর্ক করেন, তাদেরকে লাইনে আনেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বত, আপনারা নাম শুনেছেন যে সাফা এবং মারওয়া পাহাড়, শোনেন নাই নাম? যে হজ অথবা উমরা যাই করুক, এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে হাজিরা যারা উমরা করে তারা এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই পাহাড় থেকে এই পাহাড়ে, এইভাবে 7 বার চক্কর দিতে হয়। এটা আম্বিয়া কেরামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তারা এই সুন্নাহ পালন করেছেন বিদায় কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য এই সুন্নাহ পালন করা ওয়াজিব। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার পরিবার পরিজন, আপনি আপনার আহাল, আপনি আপনার চাচা ভাতিজা ফুফু মামা খালু সন্তান সকলকে আল্লাহর আযাব এবং গজবের ভয় দেখান। যখন আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠে যান আর সেখান থেকে বলতে লাগলেন ইয়া বনি কুরাইশিন ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে মানাফ লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, ও আমার দাদা আব্দুল মুত্তালিবের সন্তানেরা শোনো শোনো, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, মৃত্যুর পর একটা জগৎ আছে, মৃত্যুর পর একটা জগৎ হবে, হিসাব নিকাশ হবে। তোমরা যদি ঈমান না আনো ওই দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের কোনো কাজে আসব না তোমরা যদি ঈমান না আনো। সুতরাং তোমরা ঈমান আনো, লাইনে আসো, ঈমান এনে তোমরা সঠিক পথে চলে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে মানাফ গোত্রের লোকদেরকে এবার আহ্বান করতে লাগলেন, ইয়া বনি আব্দে মানাফ লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, ও আব্দে মানাফের গোত্রের সম্প্রদায়ের লোকেরা আসো আসো, আল্লাহর দ্বীনের দিকে আসো, আসো কোরআনের দিকে আসো, আসো মহান রবের দিকে, আল্লাহর রাস্তার দিকে আসো, কোরআনের পথে আসো। তোমরা যদি এই পথে না আসো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা যেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা যেদিন বিপদে পড়ে যাবে, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না তোমরা যদি ঈমান না আনো। তোমরা যদি ঈমান আনো তবেই তোমরা পরিত্রাণ পাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচা আব্বাসকে ডাকতে লাগলেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, ও আমার চাচা আব্বাস আসেন আসেন, ঈমানের দিকে আসেন, ঈমানের পথে আসেন। আপনি যদি ঈমান গ্রহণ না করেন, সঠিক পথ যদি গ্রহণ না করেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। কিন্তু যেদিন বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি যদি ঈমানবিহীন অবস্থায় ওঠেন, আল্লাহর সামনে অবস্থান করেন, সেদিন আমি আপনার কোনো উপকার করতে পারবো না। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে বলতে লাগলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকা মিনান নার, ও আমার সন্তান কলিজার টুকরা ফাতেমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে তুমিও যদি বিপদে পড়ে যাও, নবীর সন্তান হিসাবে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। রাসূল তার সন্তানকে বলতেছেন, তুমি আমার কন্যা হিসেবে তুমি পরিত্রাণ পাইয়া যাইবা, তুমি বেঁচে যাইবা, এটা আশা করিও না, তোমাকে সঠিক পথের উপরে আসতে হবে। যখন রাসূল যখন এইভাবে আব্দে মানাফ সম্প্রদায়ের লোকদেরকে ডাকতে লাগলেন, উজ্জা বংশের সম্প্রদায়ের লোকদেরকে ডাকতে লাগলেন, রাসূল যখন কুরাইশ বংশের মানুষদেরকে ডাকলেন, রাসূল যখন ফিহির বংশের মানুষদেরকে এইভাবে ডাকতে লাগলেন, এবার সবাই সাফা পর্বতের পাশে গিয়ে অবস্থান করলো। রাসূলের চাচা আবুল আহাবও গেল, রাসূলের চাচা আবুল আহাবও গেল। রাসূল এবার তাদেরকে বলতে লাগলেন, ও ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের অপর পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য এক শ্রেণীর ভয়ঙ্কর মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি আছে, তোমরা কি এটা বিশ্বাস করবা নাকি? আমি যদি বলি আগামী দিন অথবা আগামী সপ্তাহে অমুক শ্রেণীর মানুষ
অমক বংশের মানুষ তোমাদের উপর আক্রমণ করবে, আমি যদি বলি তোমরা এটা বিশ্বাস করবা। সমস্বরে সকল মানুষ একস্বরে বলে উঠলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি যা বলবা তাই তো আমরা বিশ্বাস করব, তাই তো আমরা বিশ্বাস করব। কারণ হলো তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত তোমার মধ্যে কোনো কপটতা আমরা দেখতে পাই নাই, কোনো ধরনের মিথ্যা কথা তুমি বলো নাই। তোমাকে এই সম্প্রদায়ের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, ফিহর বংশের লোকেরা, নজর বংশের লোকেরা তোমাকে আলামিন as-সাদিক আল-আকিল উপাধি দিয়েছিল। তুমি তোমার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাই বলো আমরা তা বিশ্বাস করে নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা ক্বালা ফাআতা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবিন শাদীদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পর্বতের আশেপাশে যত মানুষ এসেছে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবিন আযীম। ও আমার বংশের লোকেরা, ও আমার মহাব্বতের লোকেরা, তোমরা যে দেব দেবীর পূজা করো, তোমরা যে লাত মানাত উজ্জার পূজা করো, তোমরা যে লাত মানাত উজ্জার পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, আগুনের পূজা করো, এই পূজার কারণে এগুলা তোমাদেরকে জাহান্নামে নিবে। আমি তোমাদেরকে সতর্ক করছি, এক ভীষণ আযাবের সতর্ক করছি, যেদিন তোমাদের আশেপাশে তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর কোনো মানুষ তোমাদের পাশে থাকবে না। ওই মহান দিনের কথা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ওই আযাবের খবর দেওয়ার জন্য, ওই আযাব, ভয়ঙ্কর আযাবের কথা বলার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। এই কথা শুনে এবার আবু লাহাব রাগ হয়ে গেলেন, রাগে তার চেহারা লাল হয়ে গেল, এমনিতেই লাল চেহারার মানুষ। আবু লাহাব বলতে লাগলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, এই কথা শুনেই তুমি আমাদেরকে ডাকছো, তুমি ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। এই সামান্য কথা, এই উল্টাপাল্টা কথা শোনানোর জন্যই আমাদেরকে এখানে হাজির করেছো। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আবু লাহাব গালি দিয়েছে, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলার এটা সহ্য হয় নাই। ঈমানদার মুমিন মুত্তাকি মুসলমানরা সেদিন রাসূলকে যখন গালি দিয়েছিল, কিন্তু তারাও ওই আবু লাহাবের উপর চড়াও হতে চেয়েছিল, উল্টা গালি দিতে চেয়েছিল, কিন্তু তারা সেদিন ধৈর্য ধারণ করেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে ধৈর্য ধারণ করলেন, আর আল্লাহর ফয়সালার জন্য তিনি অপেক্ষা করলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত, কিছুক্ষণ পরে আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা, পড়ুন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই সূরার দুটা অংশ, প্রথম 3 আয়াত আবু লাহাবকে কেন্দ্র করে নাজিল হয়, চতুর্থ এবং পঞ্চম আয়াত আবু লাহাবের স্ত্রী সম্পর্কে নাজিল হয়। আসুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা এবার আবু লাহাবকে অভিশাপ দিয়ে আয়াত নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। শুধু সে 2 হাত ধ্বংস হবে তাই নয়, আবু লাহাব নিজেও ধ্বংস হোক বলি আমি। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এবার আল্লাহ তাআলা বলেন,
তাব্বাত ইয়াদা মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক। আমরা তো তেলাওয়াত করি, আমরা তো সূরাগুলো পড়ি, নামাজের ভিতরে পড়ি, কিন্তু আমরা মর্মার্থ বুঝি না। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, সন্তান সন্ততি ছিল। সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই, তার বিপদে কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করলেন, বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধে কাফের মুশরিকদের শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর এবার আবু লাহাবের গায়ে আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে আবু লাহাবের গায়ের মধ্যে ফক্স আসে। কি উঠছে? ফক্স। আবু লাহাবের গায়ের মধ্যে ফক্স উঠছে। আবু লাহাব, প্লেগ রোগ যেটাকে বলা হয়, ভাইরাস জনিত সমস্যা। ওই সময় এইটাই ছিল সর্বপ্রথম জীবাণুনাশক, জীবাণু মিশ্রিত একটা ভয়ঙ্কর রোগ, পক্স রোগ। যখন আবু লাহাবের গায়ে এটা উঠলো, দেখা দিল, এটা তো আল্লাহর গজব। সাধারণত আমাদের দেশে যে পক্স ওঠে, এটা তো জাস্ট এটার একটা সামান্য ব্যাধি, সামান্য রোগ, এটা চলে যায়, ওষুধ ইয়েতে খেলে চলে যায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিশেষ করে তাকে ধ্বংস করার জন্য এমন একটা ফক্স দিলেন, এমন একটা মরণ বেঁধে দিলেন, ফক্সগুলা বড় 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 বড়, এইভাবে তার শরীরের মধ্যে পুরা দেহে এটা ছড়াই গেল এবং মুহূর্তের মধ্যে এটা পচা রোগের মানে পচন তার দেহের মধ্যে পছন্দ হলো। তার দেহের মধ্যে কি হলো? পছন্দ হলো। আবু লাহাবের সন্তানেরা, যেই আবু লাহাবের সন্তানেরা কি করলো, তাকে এবার নিয়ে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান, আবু লাহাবের অর্থ তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবের সন্তান ছিল ঠিক, অর্থও ঠিক ছিল, কিন্তু তার বিপদের সময় তার কোনো কাজে আসে নাই। যেটা আমরা করোনার সময় আমরা এটা উপলব্ধি করেছি কিছুটা, ঠিক কিনা? হাজারো কোটি টাকার মালিক, করোনা ভাইরাসে আক্রান্ত বাবা, এবার বাবাকে হসপিটালে রেখে সন্তানরা ফালাই চলে গেছে। হয় নাই?